হ্যালো ফ্রেন্ডস, আজকের হচ্ছে শনিবার আর এখন বাজে দুপুর 2টো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আমি আর অনু বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি মায়াপুরে। তো শুক্রবার সন্ধেবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, পুরো সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে। আমরা ভাবলাম আজকের হয়তো আর যেতেই পারবো না। এদিকে আমরা রুমও বুক করে ফেলেছি, যেতে তো হবেই। তারপর আমি রান্না করলাম, খিচুড়ি বানিয়েছি, বৃষ্টির দিনে খিচুড়ি বানালাম, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। রেইনকোট নিয়ে নিয়েছি দুজনার জন্যেই, তারপরে বড় প্লাস্টিক ব্যাগটা যাতে বৃষ্টি আসলে না ভেজে প্লাস্টিকে বেঁধে নেব। তো এই আমরা চলে এসেছি এখন রুবির কাছাকাছি। আমরা যখন বাড়ি থেকে বেরোলাম পুরো আকাশ পরিষ্কার, ভাবলাম আর আজকে বৃষ্টি হবে না, এবার আমরা ভালোভাবেই যেতে পারবো। কিন্তু 5 মিনিট থেকে 10 মিনিট এরকম বাইক চালানোর পরই দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মানে দাসপাড়া থেকে কিছুটা ক্রস করার পরেই বৃষ্টি। তো আমরা ভাবলাম যে বাইপাস দিয়ে যাব, হাইওয়ে দিয়ে যাব, আবার কোথায় দাঁড়াবো, ঝামেলা। রেনকোট পরে নিলাম, বাস রেনকোট পরলাম, কিছুক্ষণ পর বৃষ্টি আর হলো না। একদিক থেকে ভালো বৃষ্টিটা হয়নি, কারণ বৃষ্টি হলে খুব প্রবলেম পড়তাম, জোরে বৃষ্টি হলে সেইভাবে বাইক চালাতে অসুবিধাই হয়। কিন্তু রেনকোট আমরা আর খুলিনি, রেনকোট পরেই পুরো প্রায় রাস্তাটাই গেছি। কখন আবার বৃষ্টি হয় আর রাস্তার মধ্যে ঝামেলাও, এরকম বারবার রেনকোট পরতে অসুবিধাও হয়। তো এখানে ভাবলাম এবারে আমরা রেনকোটটা খুলে নিই। অনুপ পুরো ভিজে গেছে, মানে ঘেমে ভিজে গেছে, বৃষ্টির জন্য ভেজা, ঘেমে ভিজে যাওয়া রেনকোট পরলে মানে খুবই অসুবিধা। আগের বারে দীঘায় গেলাম এরম বৃষ্টি বৃষ্টি ঝামেলায়, এইবারেও তাই। জানি না কেন যখনই বাইক নিয়ে বেরোই, কোথাও দূরে যাওয়ার হয়, শুধু বৃষ্টিই পাই। এইখানে আমরা পার্কে বসেছিলাম আগের বারে এসে, জলের জল। ওয়াও, আমরা ঢুকছি আর লাইট চলে উঠলো। ফাইনালি আমরা আমি মনে অন্য কিছু টানছি না। তো আমরা পৌঁছে গেলাম, খুব টায়ার্ড। কোথায় কি রুম দেয়। এটা হচ্ছে আমাদের ঈশ্বরদান ভবন। চলো। এখানে এসে অনুপ কথা বললো গদা ভবনে যেতে হবে। তো আমি এখানে ব্যাগ নিয়ে ওয়েট করছিলাম অনুপের জন্য। অনুপ গেল বাইক নিয়ে গদা ভবনে, আমাদের ম্যারেজ রেজিস্ট্রি পেপার জমা দিতে হলো। তো তারপর চলে এলাম। তারপরে এই রুমটা দিল আমাদের। এইখানে হচ্ছে 2টো বেড আছে, আর রুমটা খুব বড়, আর জানলাটাও খুব সুন্দর বড়, এরকম জানলা খুব ভালোই লাগে। তো এখন আমরা বেরোলাম, এবার খাবার খাবো। গদা ভবনে অনুপ কুপন কেটেই নিয়েছে, মহাপ্রসাদের কুপন, যখন আমরা এসেছি তখনই কুপন কেটে নিয়েছিল।
এখন যাচ্ছি আমরা খেতে। আর মন্দিরে তো যেতেই পারলাম না, কারণ যে টাইমে এসেছি ফ্রেশ হয়ে যাবো যখন মন্দির বন্ধ হয়ে যাবে গেট। তো খাওয়া দাওয়া করে আসবো, এসে ঘুমিয়ে পড়বো। আজকের দিনটা এইভাবেই কেটে গেল। সকাল থেকে যদি আসতাম খুব সুন্দর চারিদিকটা ঘুরতে পারতাম, মন্দিরের চারিদিকটা ঘুরতে পারতাম, কিন্তু পারলাম না। তো যাই হোক, এই হচ্ছে রাত্রেবেলা ঈশ্বরদান ভবনের চারিদিকটা খুব সুন্দর লাগে। চলো আসো। খুব সুন্দর চারিদিকটা, এত জল তাও বাচ্চাগুলো দোলনা চড়ছে। ইস, দেখি চলো। ভাত, ডাল, রাজমা, একটা তরকারি, রুটি, মিষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট, গদা ভবন থেকে খেয়ে নিলাম। ওই দিকটা চলো একটু ঘুরে আসি। পুরো এখানে যে পার্কটা আছে পুরো জলে একদম ভরে গেছে, চারিদিকে ব্যাঙের কিচিরমিচির আওয়াজ। আচ্ছা, কেমন কেমন আওয়াজ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হুম 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 আমরা প্রচুর ঘুরলাম খেয়ে দিয়ে। হুম। গুড মর্নিং এভরিওয়ান। আজকের হচ্ছে রবিবার, এখন বাজে 4:45। তো আমরা স্নান করে নিয়েছি, রেডি হয়ে নিলাম, এবার বেরোবো। ফোনটা রেখেই যাব রুমে, কারণ ওখানে গিয়ে সেই জমা দিতে হবে, তার থেকে ভালো রুমেই রেখে দিয়ে যাওয়া। তো আবার এসে দেখা হবে, ঘুরতে যাব, তারপরেই বেরোবো ঘুরতে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা ভোরের আরতি দেখে রুমে এলাম, তারপরে ফোন নিয়ে বেরোলাম চারিদিকে ভিডিও করার জন্যে, ফটো তোলার জন্যে। তো অসাধারণ লাগলো, রাধাকৃষ্ণ কি সুন্দর ড্রেস পরিয়েছে, মনে হয় ওখানে বসেই থাকি। আবার যাব বলেছে, আবার 7টার সময় নাকি ওপেন হবে, মানে পর্দাটা খুলবে, পর্দা দেওয়া হয়ে গেছে, আরতির পর পর্দা বন্ধ করে দেওয়া হয়, আবার 7টার সময় খোলা হয়। তো খুবই সুন্দর লাগে সত্যি, ওখানে বসে থাকতেই ইচ্ছা করে। আবার আসবো, মাঝে মধ্যেই চলে আসবো, এত ভালো লাগে না, মানে কোনো কারণ তো লাগে না এখানে আসার।
সবসময় মনে হয় মাঝে মধ্যেই এখানে চলে আসি। তো এখানে খুব সুন্দর লাগছে, চারিদিকে প্রকৃতিটা পুরো সবুজে ঘেরা। এটা হচ্ছে মন্দিরের পেছনের সাইডটাতে, কি সুন্দর ছোট্ট ছোট্ট ফুল। এখন আমরা রুমে যাচ্ছি হেলমেট আর বাইকের চাবি নেওয়ার জন্য, আবার বাইক নিয়ে বেরিয়ে পড়বো আমরা। এখন বাজে 9টা, আমরা বেরিয়ে পড়েছি আবার নদীর ধারে যাওয়ার জন্যে। ওই দিকটায় টান আছে না? মানে এখান থেকে টিকিট কেটে নবদ্বীপে যেতে হবে। আমি ভাবলাম ওখানটায় দেখে সরু বাবু, চওড়া। খুব সুন্দর ধূপকাঠির গন্ধ। এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, লুচি আর ঘুগনি। ব্রেকফাস্ট করার পর আমরা রুমে চলে এলাম, তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম। আর হ্যাঁ, আসার সময় আমরা মহাপ্রসাদে কুপন কেটে নিয়েছিলাম গদা ভবন থেকে। তো এখানে আমাদের দুপুরবেলা দিয়েছে রুটি, ভাত আর পটল আলুর তরকারি, পনিরের তরকারি, পায়েস আর একটা করে চপ। বৃষ্টি শুরু হয়ে গেছে, রবিবারের দিন বিকেল 5টা বাজে, এদিকে পুরো বৃষ্টি। যাক, ভালোই ভালোই শনিবারটা কাটলো। রবিবার সকাল বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। ভাবলাম একটু বেরোবো, এই আমার বউ একটু রেডি হচ্ছে। কি গো, রেডি হলো? এই তো বৃষ্টি পড়ছে, কি করে বেরোবে বলো? দেখো এত বৃষ্টি হচ্ছে, আমরা বেরোতেই পারবো না। ওটা ভাবলাম দেখবো, দেখাচ্ছি তোমাদেরকে। পুরো বৃষ্টির আওয়াজটাই বোঝা যাচ্ছে। দুটো ছাতা এনেছি, কাজে দিল। আমি আজকেরই দুপুরবেলা বললাম যে ছাতাগুলো বেকার বেকার নিয়ে এসেছি, কিন্তু হ্যাঁ খুব ভালো লাগছে। গোধূলি দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে আকাশটা। বৃষ্টি ভেজা মায়াপুর, এটাও একটা নতুনত্ব। আছে তারপরে আমরা মন্দিরে গেলাম, গিয়ে সন্ধ্যা আরতি দেখলাম। অনেকক্ষণ ওখানে ছিলাম, আজকেরই যেহেতু লাস্ট, তারপর তো কালকে ভোরবেলা চলেই যাব বাড়ি। তো তারপরে আমরা কি করেছি, মহাপ্রসাদের কুপন কাটতে ভুলে গেছি। যখন এসেছি ঈশ্বরদান ভবনে, তখন বলল যে এখন আর কাটা যাবে না, অনেক লেট হয়ে গেছে। আর গদা ভবনের সামনে গিয়েও যে কাটবো, সেই সময় এতটাই জল জমে গেছিলো গদা ভবনের সামনে, সেই জন্য আমরা যাইনি। তারপরে এই সামনেই একটা রেস্টুরেন্ট ছিল, সেখান থেকেই খেয়ে নিলাম। আমরা খেয়েছিলাম
চিজ মশলা ধোসা। সাউথ ইন্ডিয়ান খাবার, আজ থেকে আমরা সাউথ ইন্ডিয়ান হয়ে গেলাম। আমার চাউমিনটা দেখার পর তো চাউমিনটা খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু তখন পে করে দিয়েছে অলরেডি। আজকের হচ্ছে সোমবার আর এখন বাজে 6:10। আমরা রেডি হয়ে নিয়েছি, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ততই ভালো। তো কেমন লাগলো আমাদের মায়াপুরের ব্লগটা তোমরা সবাই জানিও, আর উইকেন্ডে তোমরাও চলে এসো ঘুরতে, খুবই ভালো লাগবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।